ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে 7 দিন পরে আমরা আবার প্রোগ্রাম দেব যদি এর মধ্যে এই উপদেষ্টাদের নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনূস সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে, যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি। আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার, কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কিনা। আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে, সেই মিটিংয়ে আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে। সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল, আর একটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাস করা হয় নাই। তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চায়, না নৈতিকতার ভিত্তিতে চলতে চায়। নৈতিকতার ভিত্তিতে যদি হয়, আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসুন আমরা ইতিহাস থেকে দেখি, ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল 90 সালে, 96 সালে, 2000 সালে, 2008 সালে, এরকম ভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার, খণ্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল, কোন সরকারের কোন প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি। শুধু তাই না, আরো সমীক্ষা আছে, তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই সরকার না সংবিধান মেনে চলতে চায়, না নৈতিকতা মেনে চলতে চায়। আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনের জন্য পদত্যাগ করবে। আমার কথা হলো কোন উপদেষ্টা, আমজনতার কথা, কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর পদত্যাগের কথা বলছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না। আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই, আমরা টেনে হিসেবে নামাবো। আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না। আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে, মাহফুজ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে। ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে। এবং এইটা এনসিপি কে বলছি, তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল। তোমরা এভাবেও বলেছিল কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায় নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও, তাই তো? তো আমাদের স্পষ্ট কথা, খেলা তো দূরের কথা, তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না। যারা রেফারি হয়ে নির্বাচন আয়োজন করার কথা, রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা, তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পাচ্ছেন? লালসা দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। দেখেন, চিন্তা করতে পারেন, এক একটা উপদেষ্টার তাদের যে পিএস 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে যাচ্ছে। যদি চাকরের অবস্থায় এরকম হয় 300 কোটি টাকার মালিক, তাহলে একটু মনে করেন যে তার মালিক আসিফ মাহমুদ, তার অর্থনৈতিক অবস্থা কি। দুঃখজনক, আমরা একসঙ্গে লড়াই করছি, আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে। কেন হবে? এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে।
এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনি যে সরকার গঠন করেছেন, আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন, যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন, এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি। এতগুলো ভুল, এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি। তাহলে এত আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন, তা হবে না। আমরা সুনির্দিষ্ট হলে বলি, আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান? বলুন। আমরা প্রতিজ্ঞা করে বলছি, আমরা আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হতে দেব না, শেখ হাসিনার মতো হতে দেব না। এই এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন, যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে, ওই সকল উপদেষ্টার বাবারা তার এলাকায় মাস্তানি করছে। সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে, যদি স্পষ্ট করি, উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতার রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে, নব্য মাস্তান। আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি, বেটায় মাস্তানি করে, এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি, তাই তো? বেটাই উপদেষ্টা হয়েছে, বাপে নেতা হয়ে গেছে। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সে তার এলাকার বড় নেতা হয়ে গেছে। সবার ভাগ্য বদলাচ্ছে। তো এই ভাগ্য বদলানো যদি হয়, তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা, এখন আপনারা আগে বললেন জনতা জনতা, এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা, বলছেন ক্ষমতা ক্ষমতা। এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা, আমরা সবসময় বলেছি মেধা মেধা, আর আপনারা এখন বলছেন কোটা কোটা। তো আমরা স্পষ্ট করছি আন্দোলন দলের পক্ষ থেকে, আজকে আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম শুরু। কোন উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না, পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না। আর কিসের এমপি নির্বাচন? এরা যে পরিমাণ চুরি জামারি করেছে, দুদক কোথায়? দুদককে কেন আমরা দেখি না? দুদক নামের কোন প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে? আছে নাকি? দুদক হয়েছে দুর্নীতিবাজ বড় লোকদের ফ্যান ক্লাব। এই দুদক যদি দুর্নীতিবাজদের ফ্যান ক্লাব হয়ে থাকতে চায়, তাহলে দুদকের ইট আমরা খুলে নিয়ে আসবো। কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, এতগুলো ইনফরমেশন বেরোচ্ছে, কোনো নোটিশ নাই, রিপোর্ট নাই। আর দুদককে কি বলবো? দুদক আমাদের এই যে ফায়েজ তৈয়ব ভাই, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ফায়েজ তৈয়ব ভাইয়ের বিরুদ্ধে আপনার হলো ব্যবস্থা নেওয়া শুরু করছে, আর দুদককে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকে নিয়ে গেছে। আবার কথা, ডক্টর ইউনূস স্যার, আপনার দপ্তর দুদকের চেয়ারম্যানকে ডাইকা নিয়ে গেছে। কেন ডাইকা নিয়ে গেছে? বলতেছে যে কেন এই যে ফায়েজ তৈয়বের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এই যে দুর্নীতির প্রতি মায়া দেখানো শুরু করেছেন ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যার, আপনার যে সামনের চেহারা, যে ইন্টারন্যাশনাল গ্রেডে এ ক্লাস, এটাকে এ ক্লাস থাকতে দেন। এটা যদি বি ক্লাসে করতে চান, এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি না সবাই? ডক্টর ইউনূসের ফেস কোন ক্লাসে আমরা জানি না? সেইটা যদি বলা বলি আমরা শুরু করি, তাহলে পার পাইবেন না। আমরা আলটিমেটাম দিতে চাই। স্যার, আমরা কি 7 দিনের আলটিমেটাম দিতে পারি? যে আলটিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাস করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের এই আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়? অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়? তাহলে যে আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে, সেই আইন এই সরকারের জন্য বলবৎ। এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আইন লাগলে আইন নিয়ে, কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না, নির্বাচন করতে আমরা দেব না। 7 দিনের আলটিমেটাম ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে। 7 দিন পরে আমরা আবার প্রোগ্রাম দেব, যদি এর মধ্যে এই উপদেষ্টাদের নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনূস সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়।